ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। আপার প্রাইমারির ক্লাস তো শুরু হয়ে গিয়েছে। আপার প্রাইমারির জন্য ইংলিশের যে সিরিজটা নিয়ে আসছি, এটি শুধুমাত্র আপার প্রাইমারি নয়, আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যা প্রিপারেশন নেবেন তার মধ্যেই কিন্তু ইংলিশ ছাড়া কোনো গতি নেই। ইংলিশ থাকবেই এবং এই টপিকগুলো একদম মাস্ট। সুতরাং একদম প্রথম থেকে শুরু করেছি। আর্টিকেল এবং আর্টিকেল সম্পর্কে যত ধরনের এরর কারেকশন হয় দিয়ে দিয়েছি। আজকে আমরা নাউন সম্পর্কে জানবো। এই নাউন থেকে নাউন এবং নাউনের যে ক্লাসিফিকেশন, অনেক ধরনের যে ক্লাসিফিকেশন হয় শ্রেণী বিভাগ, সেই শ্রেণী বিভাগগুলোকে পাতি বাংলায় আমরা জানবো, বুঝবো। একবার যদি ভিডিওটা পুরোটা দেখে নেন, আশা করা যায় সমস্ত ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। উইথ এক্সাম্পল আমি বলছি, স্ক্রিনেও সেইগুলো দিয়ে দিচ্ছি, এবং যদি পিডিএফ দরকার হয় এই নম্বর থেকে পিডিএফও কালেক্ট করা যেতে পারে। আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে টোটাল উইথ এক্সপ্লেনেশন পিডিএফও নিয়ে নিতে পারেন। ওকে, শুরু করছি আজকের টপিক নাউন। প্রথমে আমরা জানবো নাউন কি। যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণ, অবস্থা, কাজ বা যে কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। যার নাম আছে সেই নাউন। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। অর্থাৎ এই পৃথিবীতে যা কিছুর নাম আছে, এভরিথিং ইজ নাউন। এক্সাম্পল কি হতে পারে? বয়, গার্ল, কলকাতা, ওয়াটার, অনেস্টি, চাইল্ডহুড। যা যার নাম আছে প্রত্যেকটা কিছু নাউন। কিন্তু মুশকিলটা তো সেখানে নয়, মুশকিল হচ্ছে নাউনের যে ক্লাসিফিকেশন, অর্থাৎ শ্রেণী বিভাগ। এই শ্রেণী বিভাগ বলতে গেলে প্রথমে আমাদের বুঝতে হবে যে এই যে ক্লাসিফিকেশন গুলো একভাবে হয় না, অনেকভাবে নাউনের ক্লাসিফিকেশন হয়। সেইগুলো ঠিকঠাক করে জানতে হবে। অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ মানে অনুসারে এর এক ধরনের শ্রেণী বিভাগ হয়। অ্যাকর্ডিং টু নাম্বার, অর্থাৎ নাম্বার সেটা মানে এক বচন না বহু বচন, সেই হিসেবে তার এক ধরনের শ্রেণী বিভাগ হয়। অ্যাকর্ডিং টু জেন্ডার, অর্থাৎ জেন্ডার বা লিঙ্গ অনুসারে তার শ্রেণী বিভাগ হয়। অ্যাকর্ডিং টু ফরমেশন, ফরমেশন বলতে সে কেমন, সে মূর্ত নাকি বিমূর্ত, সেই হিসেবে তার শ্রেণী বিভাগ হয়। এবং অ্যাকর্ডিং টু কাউন্টেবিলিটি, অর্থাৎ তাকে গোনা যায় কি গোনা যায় না, গণনা অনুসারে তার শ্রেণী বিভাগ। এই সমস্ত শ্রেণী বিভাগগুলো আমরা জানবো। খুব সহজ, একদম আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, পাতি বাংলায় বোঝাচ্ছি, ভালো করে এই করুন, জেনে নিন। প্রথমে আমরা জানবো অ্যাকর্ডিং টু মিনিং বা অর্থ অনুযায়ী নাউন কত প্রকার। অ্যাকর্ডিং টু মিনিং বা অর্থ অনুযায়ী নাউন 5 প্রকার। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমরা জানবো এগুলো কি কি, এগুলো কাকে বলে। প্রথমে আমরা যাব প্রপার নাউনে। কোন নির্দিষ্ট ব্যক্তি, কোন নির্দিষ্ট স্থান বা বস্তুর বিশেষ নাম যখন বোঝানো হয় তখন তাকে প্রপার নাউন বলা হয়। একটা সেন্টেন্সে প্রপার নাউন যখন থাকে, সেই প্রপার নাউনটি মানে বাক্যের আগে বসুক, মাঝে বসুক, শেষে বসুক, যেখানেই বসুক না কেন, সে কিন্তু ক্যাপিটাল লেটারের হয়। যেমন ধরুন রাহুল, যখন আমি বয় বলছি, স্টুডেন্ট বলছি, তাহলে যে কোনো বয়, যে কোনো স্টুডেন্ট, আমি যখন রাহুল বলছি তখন আরটা কিন্তু আমি বড় হাতের লিখি। এটা একটা প্রপার নাউন। আমি বলছি কান্ট্রি, যে কোনো দেশ বোঝাচ্ছে। এবার যখন আমি বলছি ইন্ডিয়া, আইটা বড় হাতের হচ্ছে। এটি প্রপার নাউন। কমন নাউন কাকে বলে? কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বোঝায়, সাধারণ নাম নির্দিষ্ট নয়, তাকে বলা হয় কমন নাউন। ঠিক যেমন একটু আগে বললাম বয়, বয় বললে কমন নাউন। রাহুল একটা বয়, সে রাহুলটা হচ্ছে প্রপার নাউন। সিটি মানে শহর, যে কোনো শহর হতে পারে, সিটি, CITY, সিটি, এটা একটা কমন নাউন। কিন্তু আমি যেই বলবো কলকাতা, কে বড় হাতের দেব, নির্দিষ্ট করে একটি শহরের নাম বোঝাচ্ছে, তাই কলকাতা প্রপার নাউন। অর্থাৎ যখন সাধারণভাবে কোনো নাউন বোঝাচ্ছে, যে কোনো নাম বোঝাচ্ছে, তখন সেটা কমন নাউন। যখন তার মধ্যে নির্দিষ্ট করে একটি জায়গার মানে একটি কোনো কিছুর নাম বোঝাচ্ছে, একটা পর্বতমালা হতে পারে, একটা ধর্মগ্রন্থ হতে পারে, একটা মানুষের নাম হতে পারে, যে কোনো কিছুর নাম যেটি ওই যে ক্যাপিটাল লেটার হচ্ছে বাক্যের যেখানে বসুক না কেন নির্দিষ্ট করছি, তখন সেটি হচ্ছে প্রপার নাউন, আর না হলে সেটি কমন নাউন। এবার আমরা আসবো কালেকটিভ নাউন। একসাথে অনেক ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে যখন বোঝাবে তখন তাকে বলা হবে কালেকটিভ নাউন। যেমন আমি যদি বলি টিম, টিম কিন্তু একটা মানুষ নিয়ে তৈরি নয়, অনেকজন নিয়ে তৈরি, এটিকে কালেকটিভ নাউন বলা হয়। আমি যদি বলি আর্মি,
আর্মিতে অনেক মানুষ থাকে, আর্মি মানে যে কোনো একটা সৈন্যবাহিনী যদি আমি বলি তাহলে একজনকে বোঝায় না। আমি যদি বলি ক্লাস, এই ক্লাসটা খুব বদমাইশ, এই ক্লাস মানে একজনকে বোঝাচ্ছে না, ক্লাসের মধ্যে থাকা অনেক স্টুডেন্টকে একসঙ্গে বোঝাচ্ছে। ক্রাউড, ভিড়, একটা মানুষের ভিড় হয় না, অনেক মানুষ এক জায়গায় থাকে, এগুলো সব হচ্ছে কালেকটিভ নাউন। অর্থাৎ যেখানে একটা ওয়ার্ড দিয়ে সমষ্টি বোঝাবে তখন সেটি এক পাল গরু, এক ঝাঁক পাখি বাংলায় যদি আমি বলি তাহলে এই যে পাল, ঝাঁক, দল, ভিড়, এগুলো সব হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, এবার আমরা আসবো মেটেরিয়াল নাউনে। কোন পদার্থ বা উপাদানের নাম যখন বোঝায় তখন তাকে বলা হয় মেটেরিয়াল নাউন। কিরকম? একটা মানে পদার্থের উপাদান বোঝাবে, গোল্ড, আয়রন, যে কোনো কোনো কিছু, মানে একটা 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 সোনার চেন, সেটা কমন নাউন, মানে চেনটা আর কি। ঠিক আছে, যে আমি বলছি গোল্ড উপকরণ বোঝাচ্ছে, আয়রন উপকরণ বোঝাচ্ছে, এরকম যখন উপকরণ বোঝাবে কোনো কিছু তখন সেটাকে আমরা বলবো মেটেরিয়াল নাউন। এবার মোস্ট ইম্পর্টেন্ট অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা নাউন যাকে ছোঁয়া যায় না, দেখা যায় না, বাজারে কিনতে পাওয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। কিরকম? অনেস্টি, সততা। ধরুন আপনি সৎ মানুষ দেখতে পাচ্ছেন, সততাকে কি দেখতে পাচ্ছেন? সততা তার আচরণের মাধ্যমে আপনি অনুভব করছেন। সৌন্দর্য, আপনি সুন্দর দেখতে একটা মানুষকে দেখতে পেতে পারেন, কিন্তু তার সৌন্দর্যকে আপনি দেখতে পান না, সৌন্দর্য আপনি ফিল করেন, তাই তো? তার মানে সৌন্দর্য এমন একটা বিষয় যা আমরা ফিল করি, যা আমরা কখনো এই করতে পারি না, ছুঁতে পারি না, দেখতে পাই না, এমনকি বাজারে গিয়ে বলতেও পারি না যে 1 কেজি সততা দিন, তাই না? তাহলে বন্ধুকে দেখতে পাচ্ছি, বন্ধুত্ব কিন্তু দেখতে পায় না, তাহলে বন্ধুত্ব অ্যাবস্ট্রাক্ট নাউন। শত্রুকে দেখতে পাই, শত্রুতা দেখতে পায় না, শত্রুতা ফিল করতে হয়। চাইল্ড, বাচ্চা, বাচ্চাকে দেখতে পাই, কিন্তু বাচ্চার যে অবস্থা, শৈশব, চাইল্ডহুড, তাকে আমরা দেখতে পাই না, সেটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। অর্থাৎ ওই যে মূর্ত আর বিমূর্তর যে ব্যাপারটা বলছি আর কি, ঠিক আছে? তো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেই নাউনগুলো যাকে আমরা কিন্তু ধরতে পারি না, ছুঁতে পারি না, শুধুমাত্র অনুভব করতে পারি। এই অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে প্রচুর প্রশ্ন হয়, ঠিক আছে? আমি একটা টোটাল এপিসোড বানাবো শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে, সেক্ষেত্রে সেটা পরে আসবে। আপাতত আমরা ক্লাসিফিকেশনে থাকি। তাহলে মিনিং অনুযায়ী বা অর্থ অনুযায়ী নাউনের যে 5টি প্রকার ভেদ ক্লাসিফিকেশন, সেগুলো কিন্তু হয়ে গেল প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রত্যেকটির কিন্তু বুঝিয়ে দিলাম এবং তার যে এক্সাম্পল সেগুলো দিয়ে দিয়েছি স্ক্রিনে, সেখান থেকে দেখে নেবে। এবার আমরা আসবো দ্বিতীয় ক্লাসিফিকেশনে, অ্যাকর্ডিং টু নাম্বার, অর্থাৎ নাম্বার অনুসারে নাউনের প্রকারভেদ। এখানে নাউন 2 প্রকার, সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন, অর্থাৎ বচন বোঝাবে। সিঙ্গুলার নাউন কাকে বলে? যখন কোনো একটি বস্তু বা একটি ব্যক্তির কথা বলা হবে তখন তাকে বলা হবে সিঙ্গুলার নাউন। এক্সাম্পল বয়, গার্ল, এই ধরনের। আর প্লুরাল নাউন কখন হবে? যখন একের বেশি নাউনকে বোঝাবে তখন তাকে বলা হবে প্লুরাল নাউন। একের বেশি ব্যক্তি, একের বেশি বস্তু ইত্যাদিকে বোঝাবে তখন সেটি প্লুরাল নাউন। যেমন বয়েজ, গার্লস, ম্যাঙ্গোজ, বেঞ্চেস, এই সমস্ত কিছু এস ই এস যোগ করে আমরা যে প্লুরাল করছি, বা অনেক সময় এস ই এস যোগ না করেও তো হয়, যাই করে দেখানো, যখন একের বেশি ব্যক্তি বা একের বেশি বস্তু বোঝাবে তখন তাকে বলা হবে প্লুরাল নাউন। ওকে, এবার আমরা আসবো তৃতীয় ক্লাসিফিকেশনে, অ্যাকর্ডিং টু জেন্ডার। জেন্ডার অনুযায়ী নাউনের যে 4টে প্রকার ভেদ, একই সঙ্গে জেন্ডারের ব্যাপারটাও এখানে পড়া হয়ে যাচ্ছে, কিন্তু সেম জিনিস। জেন্ডার অনুযায়ী মাস্কুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার অ্যান্ড নিউটার জেন্ডার। এগুলো একটুখানি বুঝিয়ে দিই। মাস্কুলিন জেন্ডার পুরুষকে বোঝাবে, এক্সাম্পল কিং, বয়, এই সমস্ত জিনিসগুলো পুংলিঙ্গকে বোঝাবে, ফাদার, এগুলো সমস্ত কিছু পুরুষকে বোঝায়, এগুলো ম্যাসকুলিন জেন্ডার। এবার ফেমিনিন জেন্ডার ঠিকটা উল্টো, না, নারীকে বোঝাবে, এক্সাম্পল কুইন, গার্ল, মাদার, এগুলো সব হয়ে যাচ্ছে ফেমিনিন জেন্ডার, অর্থাৎ স্ত্রীলিঙ্গ। এবার কমন জেন্ডার, কমন জেন্ডার মানে কি? ছেলে বা মেয়ে যে কোনো কিছুই হতে পারে, উভয় হতে পারে। আমি যদি বলি স্টুডেন্ট, সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। আমি যদি বলি চিলড্রেন, বাচ্চারা, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। টিচার, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। ফ্রেন্ড, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। এগুলো সব হচ্ছে কমন জেন্ডার। আর নিউটার জেন্ডার,
ছেলেও নয় মেয়েও নয়, জড় বস্তুকে বোঝাবে, বাংলায় যেটাকে আমরা বলি ক্লিবলিঙ্গ। চেয়ার, টেবিল, বক্স, টিভি, বুক, এই সমস্ত কিছু যেগুলো আমাদের জড় বস্তু আর কি, যেগুলো ছেলেও নয় মেয়েও নয়, এগুলো হচ্ছে নিউটার জেন্ডার। তাহলে জেন্ডার অনুযায়ী এই চারটে জিনিস, চারটে ক্লাসিফিকেশন আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবার চতুর্থ ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ফরমেশন। ফরমেশন অনুযায়ী নাউনকে কয় ভাগে ভাগ করা হয়। এগুলো কিন্তু মানে কিচ্ছু করলো না, দেখা যাচ্ছে এমসিকিউতে বলে দিল যে ফরমেশন মানে অ্যাকর্ডিং টু ফরমেশন নাউন কত প্রকারের বলে অপশন দিয়ে দিল। ঠিক আছে, তো ফরমেশন অনুযায়ী নাউন দুই প্রকারের, কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন যাকে দেখা যায়, ছোঁয়া যায়, বাজারে কিনতেও পাওয়া যেতে পারে, হাত দিয়ে স্পর্শ করে দেখা যেতে পারে, সমস্ত কিছু যা কিছু আমরা দেখতে পাচ্ছি, পেন, ডগ, অ্যাপল, টিভি, যা কিছু সমস্ত কিছু। আর অ্যাবস্ট্রাক্ট নাউন আগেই বলে দিয়েছি, আমি আর বলবো না, যাকে শুধুমাত্র অনুভব করা যায়, চোখে দেখা যায় না, ধরা যায় না, বাজারে কিনতে পাওয়া যায় না, স্পর্শ করা যায় না, শুধুমাত্র অনুভব করতে হয়, তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ওই যে বললাম, চাইল্ডহুড, কাইন্ডনেস, লাভ, হ্যাপিনেস, এই সমস্ত কিছুই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলোকে আমরা চোখে দেখতে পাই না, শুধুমাত্র অনুভব করি। এবার আমাদের শেষ ক্লাসিফিকেশন, হচ্ছে অ্যাকর্ডিং টু কাউন্টেবিলিটি, অর্থাৎ গণনা অনুসারে। শুনেই বুঝতে পারছো নিশ্চয়ই, এখানে নাউন দুই প্রকারের হবে। এক ধরনের নাউনকে গণনা করা যায় আর এক ধরনের নাউনকে গণনা করা যায় না। কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন মানে যাদের আমরা গণনা করতে পারি, একটা মজা আছে বলছি। আর আনকাউন্টেবল নাউন মানে যাদের আমরা গণনা করতে পারি না। তাহলে কাউন্টেবল নাউন কি কি হতে পারে? বুক, পেন, অ্যাপল, টেবিল, চেয়ার, স্টুডেন্ট, টিচার, এই সমস্ত কিছু, এগুলো কাউন্টেবল নাউন, এগুলো আমরা গুনতে পারি। আর আনকাউন্টেবল নাউন কোনগুলো? যেগুলো মেনলি তরল পদার্থ, ধরো মিল্ক, ওয়াটার, অয়েল, এগুলো সমস্ত কিছুই ধরো আমরা তো কখনো গুনতে পারি না, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, হেয়ার, চুল আনকাউন্টেবল, যদিও একটা একটা করে চুল গোনা যায়, তবুও হেয়ারকে আনকাউন্টেবল নাউন বলা হবে। রাইস, ভাত, যদিও একটা একটা করে গোনা পসিবল, তবু রাইস আনকাউন্টেবল নাউন। এইবার এখান থেকে একটা মজার বিষয় যেটা বলবো সেটা হচ্ছে টাকা, মানি, সেটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। আমরা কিন্তু সবাই জানি যে টাকা তাকে তো গোনা যায়, টাকা তো কাউন্টেবল নাউন না। টাকা কাউন্টেবল নাউন নয়, টাকাকে গোনা যায় না। আমরা যেটাকে টাকা গোনা বলি, আমরা টাকা গুনি না। আমি বলে দিচ্ছি একটি উদাহরণ। যদি আমি বলি যে আমার কাছে, আমি ধরো তোমার সামনে একটা 500 টাকার নোট, একটা 100 টাকার নোট, একটা 50 টাকার নোট বার করে রাখলাম। আমি যদি বলি যে গোনো, তাহলে কত হয় হিসেব মতো? 3টে হয়, তাই তো? কারণ 3টে নোট আছে। তুমি যদি টাকাকে গোনো তাহলে সেটা 3 হয়। তুমি গোনো না, অ্যাকচুয়ালি তুমি পরিমাপ করো। ওই যে প্রথম টাকাটা দেখতে সবই এক, ওজনও এক, সমস্ত কিছু এক, একটা কাগজ, কিন্তু প্রথম টাকাতে যেটা ছাপা আছে সেই হিসেবে তুমি সেই টাকাটিকে পরিমাপ করো 500 টাকা বলে, আরেকটিকে 100 টাকা বলে, আরেকটিকে 50 টাকা বলে, দিয়ে তুমি বলো 500, 600 আর 50 যোগ করে 650 টাকা হলো। তাহলে এখানে কিন্তু যে টাকাটা তুমি গুনলে না, টাকা গুনলে 3 হতো, টাকা তুমি পরিমাপ করলে, তাই টাকা অবশ্যই আনকাউন্টেবল নাউন। এখানে বড় বড় মানুষেরাও এই ভুলটা করে যে টাকাকে গোনা যায় না, এটা কোনো কথা হলো? টাকা তো কাউন্টেবল নাউন, আমরা টাকা গুনি না, আমরা টাকা পরিমাপ করি। একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও, টাকা ইজ আনকাউন্টেবল নাউন, টাকাকে গোনা যায় না। ঠিক আছে, মানে ধরো টাকা গোনার যে মেশিন, সে কি করছে, ধরো 100টা 500 টাকার নোট সেখানে ঢোকানো হয়েছে, তো যখন গর করে ঘোরার পরে সে কি দেখায়? 100, মানে 100টা নোট আছে। তোমাকে ক্যালকুলেট করতে হয় পরিমাণটা, 100 গুণ 500 দিয়ে কত টাকা হলো। সে কিন্তু কাগজটা গুনে দেয়। টাকা গোনার মেশিন তোমার টাকা গুনে দেয় না, তোমার টাকার কাগজের সংখ্যাটা গুনে নেয়, তারপরে তোমাকে নিজে পরিমাপ করতে হয়, তাই না? তাহলে টাকা অবশ্যই আনকাউন্টেবল নাউন, এটা মনে রেখো। এটা বড় বড় ইন্টারভিউতেও কিন্তু জিজ্ঞেস করতে পারে, এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এটা কিন্তু একদম খুব মানে মজার একটা বিষয়, যেটা সবাই ভুল করে। ব্যাস, সমস্ত ক্লাসিফিকেশন হয়ে গেছে। এবার আরেকটি নাউনের কথাও বলি, যেটা কিছু কিছু বইয়ে লেখা থাকে কম্পাউন্ড নাউন। 2 বা ততোধিক ওয়ার্ড মিলে তৈরি একটি নাউনকে বলা হয় কম্পাউন্ড নাউন।
ব্ল্যাক মানে কালো, বোর্ড মানে লেখার বোর্ড, ব্ল্যাক বোর্ড। এটা একটা কম্পাউন্ড নাউন। টুথ আর পেস্ট মিলে টুথপেস্ট, ফুট আর বল মিলে ফুটবল, এগুলোকে বলা হয় কম্পাউন্ড নাউন। তাই কম্পাউন্ড নাউনটাও একটু জেনে রেখো, যখন মানে যৌগিক শব্দ হবে আর কি, সেটা আর কি দুটো শব্দ মিশে গিয়ে একটা মানে নতুন শব্দ হবে, তাকে আমরা বলবো কম্পাউন্ড নাউন। ব্যাস, নাউনের ক্লাসিফিকেশন থেকে এর বাইরে আর কিচ্ছু আসবে না। হ্যাঁ, যে সমস্ত এক্সাম্পল গুলো দিলাম সেই এক্সাম্পল গুলো ভালো করে নোট ডাউন করে, যদি মনে করো পিডিএফ কালেক্ট করবে, পিডিএফ কালেক্ট করে নিতে পারো, পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি। কিন্তু এত সহজভাবে তোমাদের কাছে তুলে ধরবার চেষ্টা করছি, এটা কিন্তু সৌগতাস ডায়েরি করে, এটা কিন্তু সৌগতাস ডায়েরি বেশ কিছু মাস ধরে করে আসছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি চ্যানেলে নতুন হও, এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো যদি সবার আগে নোটিফিকেশন পেতে চাও। যদি বেল আইকনটি প্রেস করে রাখো, এই ধরনের জিনিসগুলো কি করে পৌঁছাবে তোমার কাছে। সৌগতাস ডায়েরি তোমাদের পাশে আছে, সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে আপার প্রাইমারি এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের সমস্ত কিছু হাজির করছে সৌগতাস ডায়েরি তোমাদের সামনে। ভালো থেকো। এই আমার ফোন নম্বর, যদি পড়াশোনা সংক্রান্ত কোনো কারণে কোনো পরামর্শ বা কিছু জানতে হয় বা কোনো আমার সঙ্গে কথা বলতে মন চাই বা দরকার পড়ে, এই নম্বর আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি উত্তর দেবো। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।